আজকে একটা চটপটা রেসিপি নিয়ে এসেছি। এই যেমন ধরো, টক ঝাল মিষ্টি সব কিছু মিলিয়ে মিশিয়ে এক কথায় অপূর্ব খেতে হয়েছিল। তোমরা যারা খাদ্যপ্রেমী বা খাদ্যরসিক তারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করো। কথা দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই প্রেমে পড়বে। এটা তোমরা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করো। তাহলে আজকে আমি এটা কিসের রেসিপি বানাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকা অনুরোধ রইল। তাহলে চটপট করে দেখে নিই আজকে এটা আমি কী বানাতে চলেছি। একটা কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেলকে গরম করে তাতে দিয়ে দিয়েছি হিং, একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 2 থেকে 3টি কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। আর ওই হিং দেওয়ার জন্য খাবার কিন্তু অম্বল হয় না। এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, এই যেমন 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এই শুকনো মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আর এরপর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ মতন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে করে মশলাটা না পুড়ে যায়। একটু জল দিয়ে বেশ ভালোভাবে মশলাটা আমাদেরকে কষে নিতে হবে। তেল ছেড়ে আসছে, এই যে দেখো আমার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে এই 1 বাটি পরিমাণ টক দই দিয়েছি আমি। উফ, এই টক দইটার জন্য এই রান্নার ফ্লেভারটা এত সুন্দর হয়েছিল কি বলবো। দইটাকে কিন্তু দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে নিয়েছি। আর ক্রমাগত নাড়তে হবে যাতে করে না দইটা ফেটে যায় আর কোনো জায়গায় না দলা পেকে থাকে। ঠিক এইভাবে নাড়িয়ে 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 মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই যে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে মিডিয়াম টু লোতে রেখেছি। এরপর একটু বাড়িয়ে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। মশলাটা থেকে আমার তেল ছেড়ে আসছে আর কালারটা এত সুন্দর এসেছিলো। এই যে আমার সিক্রেট রেসিপি, এইখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতকগুলো পাঁপড়। পাঁপড়গুলোকে একটু বেশ ভালোভাবে সেঁকে নেব বলতে এমনি আগুনে ডাইরেক্ট সেঁকবো না, একটা তাওয়া কিংবা কড়াই যে কোনো কিছুর মধ্যে তোমরা এইভাবে চেপে চেপে সেঁকে নেবে। ঠিক এইভাবে উল্টে পাল্টে একটা একটা করে পাঁপড়কে সেঁকে নেবে। তোমরা ঠিক যতটা পরিমাণ বানাবে ঠিক ততটাই দেবে। তোমরা হাত দিয়ে কাপড় দিয়েও একটু চেপে চেপে পাঁপড়গুলো সেঁকে নিতে পারো, তাতে অসুবিধা নেই। তো আমি এইভাবেই করেছিলাম। এইভাবে পাঁপড়টাকে একটু সেঁকে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে একটু লালচে লালচে করে আমি প্রত্যেকটা পাঁপড়কেই সেঁকে নিয়েছি। এরপর এই যে সেঁকে নিচ্ছি পাঁপড়গুলোকে, এই গ্রেভিটার মধ্যে আমি তারপর পাঁপড়গুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যতটা পরিমাণ তোমরা গ্রেভি করতে চাও ঠিক ততটা পরিমাণ। এটা পাঁপড়টা দেওয়ার পর কিন্তু গ্রেভিটা খুব বেশি টানবে না, তাই তোমরা কিন্তু একটু পরিমাণটা বুঝেই জলটা দিও। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন চিনি, স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো এখানে ওই যে পাঁপড়গুলো সেঁকে রেখেছিলাম সেই পাঁপড়গুলো বেশ ছোটো ছোটো টুকরো টুকরো করে দিয়ে দেবো। টক দই দেওয়া আছে তাই আমি কিন্তু এখানে 1 টেবিল চামচের মতোই চিনি দিয়েছি, তাতে টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক হবে। ঠিক এইভাবে ছোটো ছোটো টুকরো করে পাঁপড়গুলো আমি ভেঙে দিলাম। এরপর পাঁপড়টা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাতে লাগবে না, ওই কয়েক মিনিট সব পাঁপড়গুলো ঝোলের মধ্যে বেশ ভালোভাবে ডুবিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। সত্যি বলতে এই টক ঝাল মিষ্টি এই পাঁপড়ের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো তোমাদের। আমার বাড়ির সকলের তো খুব ভালো লেগেছিল। আর এটা তোমরা কিন্তু যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো,
রুটি খাওয়ার জন্য কিন্তু এটা অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি, আর খুব চটপট বানিয়ে নেওয়া যায়। দেখো তৈরি হয়ে গেছে আমাদের এই পাঁপড়ের ডালনা। কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর একটা কথা বলি, তোমাদের বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে, তাদেরকেও কিন্তু তোমরা এটা চটপট বানিয়ে দিতে পারো। বাড়িতে কোনো কিছু না থাকলে কোনো চিন্তার কোনো ব্যাপারই নেই, তারাও কিন্তু এটা খুব তৃপ্তি করে খাবে। আর তোমরা যারা পাঁপড় খেতে ভালোবাসো, তারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করো। কথা দিচ্ছি বেশ ভালো লাগবে। তাহলে আজ আসি, ধন্যবাদ।